আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই এক্সক্লুসিভ ভিডিওটাতে। এই ঘটনাটি আসলে 24শে জুলাই আহত এবং শহীদদের জন্য বড়ই অপমানজনক। যারা জীবন বাজি রেখে শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, আমাদের মুক্তির জন্য জীবন দিয়েছেন, সেই সব আহত শহীদ যোদ্ধাদের অপমান করেই সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জুলাইয়ে আহত যে যোদ্ধাদের তালিকা আছে সেখানে ছাত্রলীগের একজন নামকরা ছেলেকে এই আহত হিসাবে দেখানো হয়েছে। আমাদের হাতে আসা কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে 26 নভেম্বর 2024 তৈরি করা জুলাইয়ে আহত যোদ্ধাদের নামের তালিকার প্রথম নামটি হচ্ছে কবির আহমেদের। আজকের এই ভিডিওটা সেই বিষয়ের উপরে। সেই ছাত্রলীগ নেতা যে সাংবাদিক পরিচয়ে আহত জুলাইয়ের তালিকায় তার নাম তুলেছে, অ্যাকচুয়ালি সে ছিল সাইফুর রহমান কলেজের ছাত্রলীগের নেতা। তার নাম হচ্ছে কবির আহমেদ। সে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের টুকেরগাঁও গ্রামের বসির মিয়ার ছেলে। তার আপন মামা সিলেট 4 আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী ছিলেন ফেসিবাদের সময়। মামি মহিলা আওয়ামী লীগের কোম্পানিগঞ্জ উপজেলার সভাপতি ছিলেন। 24শে জুলাই আন্দোলনের সময় কোম্পানিগঞ্জ থানার তৎকালীন ওসি বদিউজ্জামানকে আন্দোলনকারীদের তথ্য ও ছবি সরবরাহ করত কবির। এমনকি 15 জুলাই তার ফেসবুকে সময় টিভির একটি পোস্ট শেয়ার করে আন্দোলনকারীদেরকে রাজাকার চেনা যায় বলে পোস্ট করেছিল। সেই কবির বর্তমানে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে সিলেট অফিসে দৈনিক কালের কণ্ঠের সিলেট অফিসের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে নিয়োগ পেতে রেফারেন্স দিয়েছিলেন যমুনা টিভির সিলেট ব্যুরো প্রধান মাহবুর রহমান রিপন। সিলেটের অনেক সাংবাদিকের নাম করে কোম্পানিগঞ্জের পাথর কোয়ারি থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে এই কবিরের বিরুদ্ধে। সে কোম্পানিগঞ্জে বাগনা কবির নামে বেশি পরিচিত। সে যে ছাত্রলীগের প্রসিদ্ধ কর্মী ছিল সেটা তার নিজের ফেসবুকেই 2020 সালের 10 সেপ্টেম্বর পোস্ট দিয়ে স্বীকার করেছে। জুলাইয়ের আহত যোদ্ধাদের তালিকায় ছাত্রলীগ নেতা কবিরের নাম আসার বিষয়ে কোম্পানিগঞ্জ উপজেলার ইউএনওর সাথে বাংলা টেলিগ্রামের পরিচয়ে কথা বলি। একটি মিটিংয়ে থাকার কারণে তিনি তার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট দিয়ে বলার জন্য অনুরোধ করেন। আমরা তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এই উপজেলায় পদায়িত হওয়ার আগেই পাঠানো হয়েছে, তবে এই তালিকা এখনও পর্যালোচনা পর্যায়ে রয়েছে, সিদ্ধান্ত এখনও পেন্ডিং আছে।